যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় 17 এপ্রিল বিকেল 4:30টার কিছু পর সাউথ ফ্লোরিডার ইউনিভার্সিটির শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে গিয়ে জানান, আগের দিন সকাল 10টার পর থেকে তিনি তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির কোনো দেখা পাননি। ওমর হোসাইন তার বান্ধবী নাহিদাকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েকবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পান। এরপর ওমর তাদের দুইজনের বন্ধু জামিল আহমেদ লিমনকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু লিমনের ফোনটিও বন্ধ পান তিনি। হোসাইন বলেন, এরপর তিনি অ্যাভালন হাইটস স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্সে লিমনের ফ্ল্যাটে যান। লিমনের স্কুটারটি সেখানেই ছিল। লিমনের বাসায় থাকা আরেকজন ঋষিত রাজ মাথুর তাকে জানান তিনিও লিমনকে দেখেননি। লিমনের শোবার ঘরের দরজায় টোকা দিলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। নিশাত তাসনিম নামের আরেক বন্ধু বলেন, 16 এপ্রিল বৃষ্টির সঙ্গে তার 2বার কথা হয়েছিল, তবে বিকেল 5টায় বৃষ্টির সঙ্গে তার দেখা করার কথা থাকলেও বৃষ্টি আসেননি। ইউএসএফ ক্যাম্পাসের কেন্দ্রে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ভবনে বৃষ্টির কার্যালয়ে তার কিছু জিনিসপত্র পায় পুলিশ। এর মধ্যে তার আইপ্যাড ও টিফিন বক্সও ছিল। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় সেদিন দুপুরের কিছুক্ষণ পরই ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন বৃষ্টি। ওই ভিডিওতে নিখোঁজ হওয়ার আগে রোদের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় বৃষ্টিকে উত্তর দিকে হেঁটে যেতে দেখা যায়। লিমনকে খুঁজে বের করতে ইউএসএফ পুলিশ তার ফোনের সিগন্যাল ট্র্যাক করে। সিগন্যাল পিঙ্ক করে দেখা যায় 16 এপ্রিল মধ্য বিকেলে ফোনটির অবস্থান ইউএসএফ ক্যাম্পাসেই ছিল। এরপর 16 এপ্রিল দিনের শেষের দিকে ফোনটির অবস্থান কোর্টনি ক্যাম্পবেল কজওয়ের কাছাকাছি দেখায়। আরো 2বার সিগন্যাল ট্র্যাক করে ফোনটি ক্লিয়ার ওয়াটার বিচের উত্তরে সাউন্ড কি পার্ক এলাকায় পাওয়া যায়। এর পরের দিনগুলোতে নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করার মূল দায়িত্ব নেয় হেলসবরো কাউন্টি শেরিফের গোয়েন্দা দল। গোয়েন্দা দল লিমনের আরেক রুমমেট হিসাম আবু ঘারবেহকে জিজ্ঞাসাবাদ করে। গোয়েন্দারা তার সঙ্গে দেখা করার সময় খেয়াল করেন তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ রয়েছে, সেখানে কেটে যাওয়ার দাগ ছিল। আবু ঘারবেহ গোয়েন্দাদের কাছে দাবি করেন পেঁয়াজ কাটতে গিয়ে তার আঙুল কেটে গেছে। আদালতের নথিতে বলা হয়েছে, গোয়েন্দারা জানতে পেরেছেন 16 এপ্রিল গভীর রাতে আবু ঘারবের হুন্দাই জেনেসিস G80 গাড়িটি কোর্টনি ক্যাম্পবেল কজওয়েতে একটি লাইসেন্স প্লেট রিডারে ধরা পড়েছে। ঠিক ওই একই সময়ে লিমনের ফোনটিও ওই ব্রিজে থাকার সংকেত দিয়েছিল। নথিতে বলা হয়েছে, গোয়েন্দারা আরো কিছু রেকর্ড ও ভিডিও ফুটেজ পেয়েছেন। সেখানে দেখা যায় হুন্দাই গাড়িটি ইউএসএফ এলাকা থেকে রওনা দিয়ে কজওয়ে, ক্লিয়ার ওয়াটার এবং সাউন্ড কি এলাকা ঘুরে গভীর রাতে টাম্পায় ফিরে এসেছে। পরবর্তী জিজ্ঞাসাবাদে আবু ঘারবেহ বলেন, নিখোঁজ শিক্ষার্থীরা তার গাড়িতে ছিলেন না। লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথাও আবু ঘারবেহ অস্বীকার করেন। আদালতের নথিতে উল্লেখ আছে, তিনি গোয়েন্দাদের বলেছিলেন মাছ ধরার জায়গা খুঁজতে তিনি ক্লিয়ার ওয়াটারে গিয়েছিলেন। তবে গোয়েন্দারা যখন আবু ঘারবেহকে লিমনের ফোনের রেকর্ডের কথা জানান, তখন তিনি তার বয়ান পাল্টে ফেলেন। আবু ঘারবেহ তখন বলেন লিমন তাকে সেখানে নিয়ে যেতে বলেছিলেন এবং তিনি রাজি হয়েছিলেন। আবু ঘারবেহ আরো বলেন তিনি তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে আসেন। আদালতের নথি অনুযায়ী গোয়েন্দারা যখন হুন্দাই গাড়িটি পরীক্ষা করেন, তখন গাড়িটি সদ্য পরিষ্কার করা হয়েছে বলে তাদের মনে হয়। আবু ঘারবেহ ও লিমন যে ফ্ল্যাটে থাকতেন, সেখানকার একটি ডাস্টবিন থেকে আবর্জনা সংগ্রহ করেন তদন্তকারীরা। সেখানে তদন্তকারী কর্মকর্তারা ট্র্যাশ ব্যাগ, লাইজল ওয়াইপস, প্রিভিস ফানিয়ান্স এবং আইরিশ স্প্রিং বডি ওয়াশ কেনার একটি CVS রসিদ পান। রশিদে সময় লেখা ছিল 16 এপ্রিল রাত 10:47, অর্থাৎ আবু ঘারবেহ ক্লিয়ার ওয়াটার থেকে ফেরার ঠিক পরপরই এসব জিনিস কেনা হয়। তবে আবু ঘারবেহ এসব জিনিস কেনার কথা অস্বীকার করেন। CBS এর ভিডিওতে দেখা যায় একজন ডেলিভারি ড্রাইভার এসব জিনিস কিনেছিলেন। ওই বাসায় থাকা মাথুর নামে আরেকজন গোয়েন্দাদের জানান আবু ঘারবেহ এসব জিনিস ডেলিভারির মাধ্যমে অর্ডার করেছিলেন। পরে আদালতের নথি অনুযায়ী আবু ঘারবের ফোনে ডোরড্যাশ অর্ডারের রেকর্ডও পাওয়া যায়। তদন্তকারীরা আবর্জনার ভেতরে এক টুকরো রূপালী রঙের ডাক্ট টেপও পান। ওই টেপে একটি লাল দাগ ছিল, যা পরীক্ষায় রক্ত বলে প্রমাণিত হয়।
লিমনের শোবার ঘরে গোয়েন্দারা বৃষ্টির কয়েন পার্স, ইউএসএফ পরিচয়পত্র, কেইডস এবং একটি ছাতা পান। ক্যাম্পাসের সিসিটিভি ভিডিওতে শেষবার তাকে ওই ছাতা হাতে দেখা গিয়েছিল। মাথুর জানান, তিনি ফ্ল্যাট থেকে বেশ কিছু জিনিস গায়েব হয়ে যাওয়ার বিষয়টি খেয়াল করেছেন। এর মধ্যে ছিল রান্নাঘরের মেঝেতে বিছানা ম্যাট, গ্যাটোরেড বা পাওয়ারেড লোগোযুক্ত একটি সাদা তোয়ালে এবং লিমনের একটি হাঁড়ি ও কড়াই। মাথুরের আরো মনে পড়ে আবু ঘারবের ফ্ল্যাট থেকে বেশ কয়েকটি কার্ডবোর্ডের বক্স ট্র্যাশ কম্প্যাক্টরে নেওয়ার জন্য মাথুরের ঠেলাগাড়িটি ব্যবহার করেছিলেন। আবু ঘারবে গোয়েন্দাদের জানিয়েছিলেন নিজের পুরনো কাপড় ফেলে দিতে তিনি গাড়িটি ব্যবহার করেছিলেন। ট্র্যাশ কম্প্যাক্টরের ভেতরে গোয়েন্দারা হাড়ি, পাতিল, লিমনের মানিব্যাগ ও চশমা এবং বৃষ্টির গোলাপি রঙের আইফোন কেসটি পান। এছাড়া তদন্ত কর্মকর্তারা রান্নাঘরের ফ্লোর ম্যাট, একজোড়া স্লাইড জুতা এবং কিছু কাপড় পান। কাপড়ের মধ্যে ছিল ছিদ্রযুক্ত একটি ধূসর শার্ট, ধূসর হাফ প্যান্ট ও 3 জোড়া মোজা। এগুলোর প্রতিটিতেই দাগ লেগেছিল, যা পরে পরীক্ষায় রক্ত বলে প্রমাণিত হয়। নথিতে বলা হয়েছে ফ্ল্যাটটিতে ফরেনসিক পরীক্ষা করে রান্নাঘর থেকে আবু ঘারবের শোবার ঘর পর্যন্ত ছোট ছোট রক্তের ফোঁটার দাগ পাওয়া যায়। টেকনিশিয়ানরা আরেকটি পরীক্ষা চালিয়ে ফ্ল্যাটের রান্নাঘর, বসার ঘর ও বারান্দায় বড় পরিসরে রক্তের দাগ দেখতে পান। আদালতের নথিতে বলা হয়েছে রাসায়নিক প্রক্রিয়ায় আবু ঘারবের শোবার ঘরের মেঝেতে দুটি আলাদা ছাপ ধরা পড়ে। তদন্তকারীদের মতে এগুলো ছিল মোটামুটি মানুষের আকারের। আদালতের নথি অনুযায়ী বৃহস্পতিবার যখন লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার খবর স্থানীয় গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে, তখন আবু ঘারবে আবারও চ্যাট জিপিটির দ্বারস্থ হন। এই সন্দেহভাজন হত্যাকারী চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়? আদালতের নথি অনুযায়ী তদন্ত কর্মকর্তারা আবু ঘারবের ফোন ঘেঁটে তথ্য পেয়েছেন। লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার 3 দিন আগে থেকেই আবু ঘারবে চ্যাট জিপিটিকে একাধিক প্রশ্ন করেছিলেন। 13 এপ্রিল করা প্রথম প্রশ্নে তিনি একজন মানুষকে ডাস্টবিনে ফেলে দেওয়া সম্পর্কে জানতে চান। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।